আবারও মানুষের মণিকোটায় রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়ি। এদিন গয়েশপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া আনুমানিক 92 জন মানুষের হাতে তুলে দেয়া হলো বিনামূল্যে চশমা। প্রসঙ্গত গত 12ই ফেব্রুয়ারি গয়েশপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির সংগঠিত হয়। সেখানে বিশিষ্ট চিকিৎসকরা অংশগ্রহণ করেন এবং সেই ক্যাম্পে দুয়েক মানুষ চোখ পরীক্ষা করেন। তাদের মধ্যে 92 জন মানুষের চশমার প্রয়োজন ছিল। সেই মানুষদের আজ গয়েশপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে চশমা তুলে দেওয়া হয়। কাটাগঞ্জ স্পন্দন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় গয়েশপুর পুলিশ ফাঁড়ির এই উদ্যোগ। পুলিশের এহেন ভূমিকায় খুশি এলাকার মানুষ। উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা, গয়েশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় দাস সহ একাধিক পুলিশ কর্মীরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি থেকে স্পন্দন স্বেচ্ছাসেবী সংস্থার জনপ্রতিনিধিরা। আইসি সাহেব, আইসি কল্যাণী সাহেব, ওনার ইন্সপিরেশনই আমরা এই জিনিসটা করেছি। তো এর আগে করেছিলাম আই চেক আপে, তাহলে প্রচুর লোক এসেছিলো আমাদের কাছে। তো আজকে তার জন্য এই আমাদের কাটাগঞ্জ স্পন্দন যে ইয়েটা আছে, এনজিওটা আছে, তারা যে আমাদেরকে শুরুতেও ছিল এবং শেষেও যারা কমিটমেন্ট করে গেছিলো যে না ঠিক আছে আমরা চশমাগুলো আমরা ঠিকভাবে প্রত্যেকটা লোককে সার্ভ করব। এই জন্য নিজের প্রতি নিজের যত্ন নিন। যারা বয়স্ক মানুষজন আছেন তারা অবশ্যই চশমা যে ব্যবহারের যে নিয়ম নীতি যেভাবে যা বলছেন সেটা আপনারা করবেন আমি আশা রাখি। কারণ আপনারা পুরো ফ্রিতে এই যে চেক আপ এনারা করেছেন এবং চশমা দিচ্ছেন, এইটা তাহলে এনাদের সেটা সার্থক হয়। সব জিনিসেরই একটা ভবিষ্যৎ চিন্তা করে মানুষ করেন। তো সামাজিক যে কাজের জন্য ওনারা নেমেছেন বা আমরা যে আপনাদেরকে সহযোগিতা করার যে সুযোগ আপনারা দিয়েছেন, আমি আশা রাখবো কি আপনারা সেটা নিজের চশমা নিজে ঠিকভাবে ব্যবহার করে সেটা আপনারা মেনে চলবেন এই আশা রেখে এখন আপনাদেরকে আমরা চশমা দেবো। এই কয়েকটা কথা বলে সবাই খুব ভালো থাকুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 12 তারিখে তা ওনারা বলেছিলেন 2 মাস পরে চশমা দেবেন। তা আজকে আমাদের ওনারা ফোন করেছে, আজকে চশমা নিয়ে এসছে, আমাদের চশমা দেওয়া হবে। এই পুলিশ ফাঁড়ি যেটা আছে গয়েশপুরে, এটাও তো সরকারি সংস্থা। সরকারি সংস্থা হলে এখানে যারা চাকরি করে, যারা পরিচালনা করে, তাদের মানসিকতা ভালো থাকতে হবে, তাহলেই মানুষ উপকার পাবে। এটাই বলতে চাই। আমি তো নাম জানি না, এখানে এক অফিসারই হবে, উনি আমাকে ওনার পকেটের পয়সা দিয়ে ওষুধ কিনে দিয়েছিল, কেননা ওনাদের ওষুধটা বোধহয় ফুরিয়ে গিয়েছিল। হ্যাঁ, তা আমি যখন চলে যাচ্ছিলাম উনি আমাকে বলছে কি ওষুধ দিলেন না, তখন আমি বললাম না ওষুধ নেই। তখন উনি আমাকে বসিয়েছে, আমি বয়স্ক লোক, আমাকে যথেষ্ট সম্মানের সাথে বসিয়ে এখানে আরেকজন অফিসার আছে খরচা করে জয়বাবু, উনিও আমাকে খুব সম্মান দিয়ে আমাকে বলছে বসুন আপনি, তাহলে তারপরে আমাকে দিয়েছে। তো পুলিশের এই যে ভূমিকা, এটা কেমন ভাবে দেখছেন? এটা আমি খুব সুন্দরভাবে দেখছি যে না, এরা মানুষকে সহযোগিতা করে। শুধু ক্রিমিনাল ধরা কাজ না, গরিব মানুষের সঙ্গে থাকে এদের কাজ, এটাই বলবো। কি নাম আপনার? তরুণ কুমার সরকার।